যে গাইস আমাদের রাইট স্টার্ট। তো সামনে একজন লিড করতেছে, পিছনে একজন থাকবে, আর 15 MT মোটামুটি সবটি আছে। তো আমরা মোটামুটি 13টা বাইক টোটাল বের হইতেছি নান্দাইল চৌরাস্তা থেকে। তো আসলে ওরা ট্রেনে চলে আসছিল। এই হচ্ছে আমাদের লাইন আপ। আননোন পার্সনের মধ্যে একটা আছে। হাই টু মাই ভিডিও। কি অবস্থা ওর ভাই? আমি ঢাকা থেকে এলাম এই নে, আর তুমি আইছো এই এই জায়গা থেকে 2 কিলো আইতে তোমার 7টা বাজছে না? না, ওই 7টা বাজে, 6টা 48 বাজে, তাহলে 7টা কিভাবে বাজলো? এটা কোনো কথা? চলো চলো, বাইক স্টার্ট দাও। মাইমিসিং আসছিলাম, মাইমিসিং থেকে ঢাকা যাই। ঢাকা যাওয়ার 2 দিন পরে আবার এই প্ল্যানটা হয় যে আমরা কিশোরগঞ্জ যাব। তো কি করলাম যে এই প্ল্যান নিয়েই মোটামুটি চলে আসছি যে কিশোরগঞ্জ যাবো, যেহেতু ঘুরে আসি, যেহেতু কিশোরগঞ্জ যাই নাই, ইটনা মিঠামন কোনো সময় যাই নাই, সেই জন্য ভাবলাম গাইস যে আমাদের বাইক এখন তোলা হইতেছে, আমরা যাব ইটনা মিঠাবইন অষ্টগ্রাম। এই যে আমাদের বাইক, আমার বাইকটা আছে এই যে, চাবি লাগানো বলতে হবে। এই যে হচ্ছে অবস্থা বাইক আমাদের, ওইটা মনে হয় লাস্ট বাইক, কারণ বাইকটা। আর মোটামুটি আমরা 13টা বাইক এখানে আছে। তো চলেন আগে বাইক তুলি, তারপরে হাওয়ার। এই যে এখন বাজতেছে কয়টা জানেন? অলরেডি বাজে 6টা 3, তাও আবার সন্ধ্যা না, সকাল 6টা 3 বাজে। তো আসি হচ্ছে, এটা হচ্ছে গাজীপুর গরিপুর এরিয়াত পড়ছে, ময়মনসিংহ জেলায়। এখন ঢাকা থেকে এখানে কেন আর ব্লগ কেন এখানে শ্যুট করতেছি, কারণ আমাদের একটা ট্যুরে যাওয়ার কথা, ছোটোখাটো, মানে কিশোরগঞ্জ ট্যুরে যাওয়ার কথা। এটা হচ্ছে কিশোরগঞ্জ টু ময়মনসিংহ রুট, হাইওয়ে রুট সিঙ্গেল। তো এখানে দাঁড়ায় রয়েছি, আরও আমাদের মামাতো ভাই, তারপরে এই যে আমার বাইক, আর মামাতো ভাই, আরও মনে হয় কিছু বাইক আসবে যাদেরকে আমি চিনি না, একমাত্র আমার মামাতো ভাইকেই চিনি। বাট আমরা দাঁড়ানো এই কারণেই, আর ওয়েদারটা জোশ। সকালে ভাবছিলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টি হয় নাই। তো এখন এখানে দাঁড়ানোর কথা ছিল 6টার সময়, মানে সবার, বাট আমরাই প্রথম আসলাম। এখন দেখি যে কতটুকু সময় লাগে যে ওদের আসতে, কারণ আমরা ময়মনসিংহ থেকে অলরেডি চলে আসছি তিনজন। আর বাইকগুলো আসলে তারপরে আমরা সবাই একসাথে যাব, যদিও আমরা প্রত্যেকটা বাইকে সিঙ্গেল যাচ্ছি না, পিলিয়ন সহ নিয়ে যাচ্ছি। আচ্ছা চলেন ওরা আসুক, তারপরে আমরা আবার ব্যাক করতেছি। আর এখানে আমরা একটু চাটা খাই, দেখি তারপরে ওরা কতক্ষণে আসে। গাইস 6টা 47 বাজে, এখন আমরা রওনা দিতেছি 2টা বাইক। আর আমাদের যে বাইক আছে ওটা ওরা জানে না যে আমরা গাজীপুর দাঁড়ানো আছি, তো আমাদেরকে রেখে চলে গেছে। তো এই যে আমার মামাতো ভাই। হাই টু মাই ভিডিও। কি অবস্থা ওর ভাই? আমি ঢাকা থেকে এলাম এই নে, আর তুমি আইছো এই এই জায়গা থেকে 2 কিলো আইতে তোমার 7টা বাজছে না? না, ওই 7টা বাজে, 6টা 48 বাজে, তাহলে 7টা কিভাবে বাজলো? এটা কোনো কথা? চলো চলো, বাইক স্টার্ট দাও। চলো, কিন্তু আমাদের বাকি লোক কই? ভাগ্য বাকি লোক কই? আচ্ছা, ও আশ্রমে, ঠিক আছে, ওকে ফাইন। যাক গাইস, কাহিনী যেটা হয়েছে, ভিডিও তো বেশি একটা করতে পারবো না, ওই দিক দিয়ে তো সূর্য অলরেডি মাথার উপরে, ঠিক আছে। হ্যাঁ, কাহিনী যেটা হয়েছে, চলেন বাইকে উঠি, তারপরে বলতেছি কাহিনীটা। তো গাইস এখন থেকে আমাদের রাইড স্টার্ট হলো। বাট কাহিনী যেটা হয়েছে, মাথার উপরে তো রৌদ্র, তো সামনে থেকে রৌদ্র পড়বো। আসলে আমরা যাচ্ছি হচ্ছে ইটনা মিঠাবইন অষ্টগ্রাম। তো আমাদের যে বাইকগুলো আরও সাথে থাকার কথা ছিল, তো ওই বাইকগুলা অলরেডি ঈশ্বরগঞ্জ চলে গেছে, কারণ আমরা যে এখানে গাজীপুর দাঁড়ানো ওইটা ওরা জানেন না, সেই জন্য ওরা চলে গেছে। আমরাকে বলছিল যে শম্ভুগঞ্জ থাকার জন্য, বাট শম্ভুগঞ্জ আমরা যাই নাই, উল্টা যাইতে চাই নাই, সেই জন্য উল্টা যাই নাই। আর আমরা এখানে একটু দাঁড়ায় নাস্তা টাস্তাও করছিলাম, নাস্তা টাস্তা রুটি টুটি খাইলাম, সেই জন্য আমাদের একটু আর কি অলরেডি আমরা লেটে চলতেছি। এখন আসলে এর থেকে হচ্ছে হয়তোবা সব মিলে টোটালে যেতে আসতে হয়তোবা কত কিলো হবে, 200 কিলোর কাছাকাছি। তো আমাদের 200 কিলো কাছাকাছি হইলে আমরা কিন্তু আজকে যাব, আজকে আবার চলে আসবো। লেটস সি, আমাদের ফুল টানতে হবে। আমার আগে যে পালসার আমার মতো ভাই, ও অলরেডি চলে গেছে, কিন্তু বাইক কয়টা আছে টোটালি আমি জানি না। তো এখন ঈশ্বরগঞ্জ গিয়ে আমাদের ওদেরকে ধরতে হবে। ওরা কি ঈশ্বরগঞ্জ দাঁড়াবে কিনা মেক শিওর আমি জানি না, কারণ আমার সবটি অপরিচিত, একমাত্র পরিচিত আমার মামাতো ভাই। আমি আর কাউরেই চিনি না। আমার পরিচিত আছে 4জন। আমার মামাতো ভাই আছে যে একজন বাইক চালাইতেছে, আমার আপন মামাতো ভাই আমার পিছনে একজন যে বাইক চালাইতেছে, ও হচ্ছে আমার মামাতো ভাই, আপন মামাতো ভাইয়ের মতোই। তো ও বাইক চালাইতেছে পালসারটা, ওর বাইক।
আর আমি আমার জিকসান নিয়ে ঢাকা থেকে আসছিলাম। এই হচ্ছে মূলত পরিস্থিতি। সেখান থেকে কিশোরগঞ্জ হচ্ছে 45 কিলো। তো কিশোরগঞ্জ আরো 45 কিলো আমাদের রান করতে হবে, তারপরে হচ্ছে ইটনা মিঠাপুনের রাস্তায় ঢুকতে হবে। তবে এই রাস্তাটা জোস, আমার কাছে জোস লাগে, রাস্তাটা অস্থির লেভেলের লাগে। আচ্ছা চলেন, যেভাবে টানতেছি তো ঈশ্বরগঞ্জ থেকে ওরা বেশি দূর যাওয়ার কথা না। আমরা অলরেডি 10-12 মিনিটে মোটামুটি কিশোরগঞ্জ চলে আসছি। এখন দেখা যাক। আর রাস্তাটা কি জোস লাগতেছে ভাই, অস্থির লেভেলের। আর ওই যে পালসার গাড়ি, কার্বোরেটর গাড়ি, ওটারে আমি কোনোভাবেই টেনে ধরতে পারতেছি না, সেইভাবে টানতেছে সেইভাবে। আর আজকে গ্লাভসও কেন আনি নাই, আর রেনকোট মানে যেটা আছে ওইটা কেন আনি নাই, কারণ আমার গ্লাভস আর রেনকোট দুইটাই মনে করেন যে দুইটা বলতে গ্লাভস আর রেনকোট হচ্ছে ময়লা, এটা ধোয়া হয় নাই। মানে আমাদের এই প্ল্যানটা হঠাৎ করে হয়তো এই জন্য মানে প্ল্যানটা আসলে মিলাইতে পারি। মাইমিসিং আসছিলাম, মাইমিসিং থেকে ঢাকা যাই। ঢাকা যাওয়ার 2 দিন পরে আবার এই প্ল্যানটা হয় যে আমরা কিশোরগঞ্জ যাব। তো কি করলাম যে এই প্ল্যান নিয়েই মোটামুটি চলে আসছি যে কিশোরগঞ্জ যাবো, যেহেতু ঘুরে আসি, যেহেতু কিশোরগঞ্জ যাই নাই, ইটনা মিঠাপুর কোনো সময় যাই নাই, সেই জন্য ভাবলাম যা যাক একটু ঘুরে ফিরে আসি। আর রাস্তাটা কিন্তু অস্থির লেভেলের ভাই, এদিকে অস্থির লেভেলের রাস্তাটা জোস। আর একটা কর্নারিং বাইরে ভাই, অস্থির লেভেলের লাইন, অস্থির লেভেলের, সেই লাগতেছে। অফ, সেই রাইড এনজয় করতে পারতেছি, সেই রাইড এনজয় করতে পারতেছি। আচ্ছা ভাই, বেশি একটা ভিডিও বললাম না, লং করা যাবে না, অল্প অল্প শর্ট শর্ট ভিডিও নিয়ে যতটুকু করা যায়। আসলে রাস্তার ভিউটা এরকম যে ভিডিও না করেও পারতেছি না। আর যেভাবে টানাটানি করতেছি সিঙ্গেল রাস্তায়, সকালবেলা তো রাস্তা ফাঁকা থাকে, তো সেই জন্য একটু টানাটানি করা যায়। অলরেডি বাজে 7:46। আমরা সবাই নান্দাইল চৌরাস্তায় হইলাম, মানে নান্দাইল চৌরাস্তা সবাই দাঁড়াইছিল। তো এখন সবাই গ্রুপ মিলিয়া মোটামুটি 13টা বাইক আছে মেবি, হ্যাঁ এমটি আছে, তারপরে একটা স্কুটারও আছে, তারপরে R15 আছে, পালসার আছে, আর কি ওই মোটামুটি এমটি নাই, সরি এমটির মাথা লাগাইছে এটার মধ্যে না, FZ ভার্সন 4 মনে হয় মেবি। যা যাই হোক, চলেন আগে বের হই একসাথে মিলে সবাই। তবে সবাই আননোন পারসন, আমার কি পরিচিত নয়, আমার পরিচিত এই পালসার আর এই ভাই আছে মত্ত ভাই, এই আর কি হইলো অবস্থা। যে গাইস, আমাদের রাইট স্টার্ট। তো সামনে একজন লিড করতেছে, পিছনে একজন থাকবে, R15 MT মোটামুটি সবটি আছে। তো আমরা মোটামুটি 13টা বাইক টোটাল বের হইতেছি নান্দাইল চৌরাস্তা থেকে। তো আসলে ওরা ট্রেনে চলে আসছিল। এই হচ্ছে আমাদের লাইন আপ, আননোন পার্সনের মধ্যে একটা আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি লাইন আপ বলতে পারেন। তো মনে করেন একটা অন্যরকম ফিল। এই ফার্স্ট টাইম মনে হয় আমি এই একটা বড় গ্রুপের সাথে অ্যাড হয়েছি বা বড় গ্রুপের সাথে যাচ্ছি, এই ফার্স্ট টাইম। তো এত টানাটানি যাবে না, আমাদের সামনে যে লিডার আছে ও লিড করতেছে ওই লিড অনুযায়ী। আর ওর সামনে আরেকজন আছে, ওর সামনে আরেকজন বলতে সামনে যে আছে ও আসলে গিয়ে রাস্তা দেখাবে। ও আগে চলে গেছে, ও আগে চলে গিয়ে রাস্তা দেখাইতেছে। আর তবে ভিডিওটা জোস হবে। তবে এরকম একটা রাইড আসলে প্রেফার করছিলাম, এরকম একটা রাইড এনজয় করব এরকম একটা প্রেফার করছিলাম। তো ভালো লাগতেছে ভাই, যে পরিমাণ মানে যে রাইডটা প্রেফার দেখেন, লাইন আপটা ভাই টোটাল 13টা বাইক। এনে কি কি বাইক নাই কে বলেন, R15 M আছে, তারপরে হচ্ছে পালসার আছে, তারপরে হচ্ছে যেটা আমরা ছাপরি বলি 4B আছে, তারপরে আরও কি কি বাইকগুলা আসলে এতটা খেয়াল নাই। তো লাইন আপটা আসলে জোস। তো আমাদের সবসময় লিডারকে ফলো করতে হবে। আর এছাড়া মোটামুটি আমরা যে যার মতো ওভারটেকিং করতে পারবো, ওটা ব্যাপার না। তবে আমরা কোনো সময় লিডারের বিপরীতে যেতে পারবো না। এখন নান্দাইল চৌরাস্তা থেকে বেরোইতেছি, 7:51 অলরেডি বাজে। তো মোটামুটি আমার সবাই আননোন পারসন, আমার পরিচিত কেউ নাই। আমার পরিচিত 4 জনের মধ্যেই 4 জন আছে। তো আমার পিছনে আছে B4 বাইকটা পিছনে আছে। B4 বাইকটা পিছনে থাকাতে আর কি একটা সুবিধা হয়েছে। B4 না, আসলে আমার সবচেয়ে পিছনে তাইকা যেহেতু ভিডিও করতে ভালো লাগে, তো আমি পিছনে তাইকা ভিডিও করতে চাই, সেই জন্য আমি পিছনে আছি আর কি। তো যাই হোক, এখন দেখি আমাদের যে লিডার আছে ও কতটুকু স্পিডে টানে। ভাই অলরেডি কিশোরগঞ্জ চলে আসছি, আর মনে হয় 3 কিলোমিটার কিশোরগঞ্জ সদর মেবি মনে হয়, হ্যাঁ এরকম হবে।
তো রাইডটা আসলে ভালো লাগতেছে, মানে সবাই একসাথে এক তালে এক সম পরিমাণ রাইড করতেছি, একসাথে রাইডটা এনজয় করতেছি। এই যে আননোন পারসন চলে গেল, আননোন পারসন চলে গেলে অনেকটা শান্তি। অলরেডি মনে করেন কিশোরগঞ্জ, মনে হয় হ্যাঁ কিশোরগঞ্জ অলরেডি সামনে, কিশোরগঞ্জ সদর। এই যে লাইন আপটা দেখছেন ভাই, লাইন আপটা দেখেন, অস্থির অস্থির। আমার পিছনে আছে এফজেড গাড়ি, তার পিছনে আছে হচ্ছে কি 4B, তো সামনে হচ্ছে পালসার। তো পুলিশ সুপার অ্যান্ড কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় কিশোরগঞ্জ। তো এই হচ্ছে পরিস্থিতি। চলেন ভাই আগাইতে থাকি। গাইস কাহিনী যেটা হয়েছে, অলরেডি বাজে 8:40-43, কিন্তু হাওয়ারে তো চলে আসলাম, বাট অল্প অল্প বৃষ্টি পড়তেছে। কোন জায়গায় কি হয়, কোন পরিস্থিতিতে পড়ি বলতে পারতেছি না। তো অল্প অল্প বৃষ্টি পড়াতে মনে করেন আমাদের পরিস্থিতিটা এখন কি হবে বুঝতেছি না। হাওয়ারের পানির অবস্থা দেখছেন, জোস অস্থির লেভেলের, অস্থির অস্থির হাওয়ারের পানিটা। আর আমাদের লাইন আপটা, আমাদের যে এটা চলতেছে, তো আর কতটুকু আমাদের যেতে হবে সেটা জানি না, হয়তোবা আর বেশি দূর যাওয়া লাগবে না। তবে পানিতে তো ঢেউ আছে, ভালো ঢেউ। এই যে R15টা এতক্ষণে আমাদের সামনে আসছে, এতক্ষণে, এতক্ষণ পর। গাইস এটা কোনো কথা? R15টা এতক্ষণ পর আমার সামনে এসে দাঁড়াইলো। তো এই হচ্ছে আমাদের হাওরের অবস্থা। এই মনে করেন 9টার মধ্যে আমরা মনে হয় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো, আমরা যে জায়গায় যাব। ও মাঝখানে শুনছি আবার নাকি যে বাইক নৌকাতে উঠাতে হবে, ফেরিতে উঠাতে হবে। তো এটা কতটুকু সত্য ওটা আমি জানি না, হয়তো বা ফেরিতে উঠানো লাগলেও লাগতে পারে। দেখা যাক, এখন বৃষ্টি যে পড়তেছে ওইটা যে কি করবো এটাই বুঝতেছি না। আচ্ছা চলেন হাগাইতে থাকি, যা আছে কপালে দেখা যাবে। গাইস যে আমাদের বাইক এখন তোলা হইতেছে, আমরা যাব ইটনা মিঠাবইন অষ্টগ্রাম। এই যে আমাদের বাইক, আমার বাইকটা আছে এই যে, চাবি লাগানো বলতে হবে। এই যে হচ্ছে অবস্থা বাইক আমাদের, ওইটা মনে হয় লাস্ট বাইক R15টা। আর মোটামুটি আমরা 13টা বাইক এখানে আছে। তো চলেন আগে বাইক তুলি, তারপরে হাওয়ারের উদ্দেশ্যে বের হই। এই হচ্ছে অবস্থা। এই অবশেষে চলে আসছি ইটনা মিঠাবইন অষ্টগ্রাম, যে 0 পয়েন্ট আছে ওই 0 পয়েন্টে। বাট আমার 0 পয়েন্টে আসার পর থেকে আমার দেখলাম, মানে যে সময় ভিডিও এডিট করতেছি, ভিডিও এডিটে আমার ভয়েস আসে নাই, তাই এখন ভয়েস ওভার দিতে হইতেছে। তো আসলে ইটনা মিঠাবইন আমি প্রথমবার আসছি। তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি মিঠাবইনের এদিকে গেছিলাম ফার্স্ট টাইম। তো সবাই এখানে দাঁড়ায়া 0 পয়েন্টের এখানে সেলফি টেলফি তুললাম, ছবি টবি তুললাম। বাট কষ্টের বিষয় হলো ওই ছবিগুলো পাই নাই। তবে ভাই জোস একটা জায়গা, অস্থির লেভেলের। তো ট্রলার দিয়ে যে আসছি ওই ভিডিওটাও আমি ক্যাপচার করতে পারি নাই, কারণ ট্রলার এত পরিমাণ দুলতেছিল, আবহাওয়ার অবস্থা এত বাজে ছিল, এত পরিমাণ দুলতেছিল যে ফোন যদি হাত থেকে পড়ে যায় সেই জন্য আর ভিডিও করা হয় নাই। আর এই ফার্স্ট টাইম ইটনা মিঠাবইন রোডে আসলাম, একটু টানাটানি করব, একটু রাইড এনজয় করব ওই ইচ্ছা করে। আর এখানে একজন ভিডিও শ্যুট নিতেছে, বাইকের ভিডিও শ্যুট নিবে। তো পিছনে বসে থেকে ওইটা আমার মামাতো ভাই আরেকজনের ভিডিও শ্যুট করে দিবে। তো এই প্রথমবার ইটনা মিঠাবইন আসলাম। তো মানে অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল। মানে চারদিক দিয়ে পানি আর ঠান্ডা বাতাস, অন্যরকম একটা অস্থির লেভেলের ফিল। এই যে ভিডিও শ্যুট করতেছে, এই যে আমার মামাতো ভাই ভিডিও শ্যুট করতেছে এই বাইকারের, মানে ইটনা মিঠাবইন আইসা যে ভিডিও শ্যুট, তা ছবি টবি সব মিলাইয়া মানে একাকার অবস্থা। সবাই মিলিয়া ভালো এনজয় করছি, ভালো একটা সময় কাটাইছি। তো আমি ফার্স্ট টাইম আমি ইটনা মিঠাবইন গেছি। তো বিষয়টা আসলে জুস দেন, চারদিক দিয়ে কীরকম পানি আর পানি, আর কোনো কিছু দেখা যাচ্ছে না, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এই রাস্তাটা মূলত হচ্ছে কোন সময় 21শে ফেব্রুয়ারির সময় পুরা রাস্তায় আর কি যে করছিল, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রাঙানো হয়েছিল। তো এই রঙগুলো এখনও আছে। তো এই জিনিসগুলো আসলে দেখতে ভালো লাগছে বা ভালো লাগে। তো আবার একবার যাওয়ার ইচ্ছা আছে। তো এই ভিডিওটা ভালোভাবে ওইভাবে করতে পারি নাই, তার কারণ হচ্ছে যে যেহেতু আমার ভয়েস ওভার চলে গেছে সেই জন্য ভিডিওটা ভালোভাবে করা হয় নাই। তো আমরা 13টা বাইক মোটামুটি গেছিলাম, 13টা বাইকে মোটামুটি ভালো এনজয় করলাম সবাই মিলে, সেই রকম একটা এনজয় করলাম অন্য লেভেলের। তো এইখানে দাঁড়ায় এখন আমরা কিছু ফটোশ্যুট করব। আমাদের ফটোশ্যুট করাও শেষ, এখন আমরা আবার রাইড স্টার্ট করে দিয়েছি। আমরা একটু টানাটানি করব, যদিও বাতাসের জন্য আমরা একটু টানাটানি করতে পারি নাই। টানাটানি বলতে একটু টপ স্পিড তুলতে পারি নাই, কারণ বাতাস যে পরিমাণ ছিল, বাতাসে 70-80-র উপরে
স্পিড উঠে না, টানাটানি করে দেখলাম যেটা। তবে ভাই রাইডটা সেরকম এনজয় করতে পারতেছি, সেরকম এনজয় করছি। তো অন্য লেভেলের একটা, যদি যারা এই ইটনা মিটা বইনে যান নাই তারা যাবেন। তো আমাদের যে বিষয়টা হয়েছে, আমরা সকালে রৌদ্র দিকে গেছিলাম, তারপরে ওইখানে গিয়ে ওয়েদার মেঘলা হয়ে গেছে, মাঝখানে বৃষ্টি পড়ছিল। তো ওই মেঘলা ওয়েদারে আরও অন্য লেভেলে, যদি রৌদ্র থাকতো তাহলে অনেকটা পেরাকাইতে হইতো, বাট রৌদ্র ছিল না। তো এত পরিমাণ পেরাকাইতে হয় নাই, ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য ওয়েদারটাও জুস ছিল, সব মিলে একাকার। মাঝখানে আমরা সবাই মিলে একটু গোসলও করলাম এক জায়গায়। তো ওই গোসল টুসুল করে তো আমরা আসলে ওইভাবে ভিডিও ক্যাপচার করতে পারি নাই, কারণ এক একজন এক এক দিকে চলে গেছে, সবাই যার যার মতো ঘোরাফেরা করছে, আমরাও আমাদের মতো ঘোরাফেরা করছি। তো আমরা আসলে এরকম ছিল যে আমাদের বুটটা তিনটার মধ্যে ওইখান থেকে ব্যাক করতে হয়। তো আমরা এই বুটে 3টার সময় খাওয়া দাওয়া করে আবার ব্যাক করে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এরকম একটা প্ল্যান হয়েছে আমাদের, বা এরকম একটা প্ল্যান বলতে আমরা এরকমই প্ল্যান করে গেছি। তো এই সকাল সকাল যদি যান তাহলে আপনারা একটু ঘুরে মজা পাবেন, আর যদি মনে করেন বেলা বাড়ার সাথে সাথে যান, আপনারা ভোরে যদি রওনা দেন, তো আপনারা ইটনা মিটা বইন গিয়ে মোটামুটি ভালো একটা সময় কাটাতে পারবেন। তাছাড়া ওইখানে ইটনা মিটা বইন গেলে ট্রলার দিয়ে যেতে হয়, মানে বাইক পার করতে হয় ট্রলার দিয়ে, যেমনটা আমরাও করছি, ট্রলার দিয়ে বাইক পার করছি। ট্রলার দিয়ে বাইক পার করার পর আর মাঝে মাঝে দেখবেন এরকম গ্রামও আছে। তো আমার ডান সাইডে যে একটা গ্রাম আছে, তো এই গ্রামে কিন্তু অনেকগুলা ঘর থাকে, মানে এখানে জায়গাটা এরিয়াটা ছোটো কিন্তু ঘর কিন্তু অনেকগুলা। যেমন আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, সেখানে দেখছিলাম মানে জায়গাটা অনেক ছোটো কিন্তু ঘর 100 কতটা ঘর ছিল ওইখানে। তো এরকম একটা পরিস্থিতি। তবে ভাই অস্থির লেভেলের লাগছে রাইডটা, অস্থির জোশ লাগছে রাইডটা, অন্য লেভেলের ভাই। ওয়েদার, তারপরে এই পানি সব মিলায়। তবে আবার যাওয়ার ইচ্ছা আছে, যে কোনো সময় আবার যেতে পারি। তো ওই ইচ্ছাটা যে কোনো সময় আসতে পারে। তবে একটা বলতে পারেন কক্সবাজারের ফিলের মতোই আমরা নিতে পারছি, পানির ঢেউ, তারপরে যে বাতাসে হাওয়ারে, তো পানির ঢেউটা অন্যরকম, অন্য লেভেলের। তো এই হিসাবে আমরা ভালো একটা ফিল, ভালো একটা সময় কাটাতে পারছি এই ওয়েদারটাতে, এই সময়টাতে। তো যাই হোক, তো যেহেতু আমার ভিডিও রেকর্ড হয় নাই, ভিডিও রেকর্ড হয়েছে বাট ভয়েস আসে নাই, তো সেই জন্য ভয়েস ওভার দিতেছি, তো কেউ মাইন্ড করেন না। তো আগেরটা তো ঠিক আছে। তো আমি যে সময় ইটনা মিটাবেন যাই, এই সময় গিয়ে দেখি, মানে যে সময় এডিট করতে বসি ওই সময় দেখি যে আমার ভয়েস আসতেছে না। তো ইটনা মিটাবেন যাওয়ার পর তো ওইখানে ভয়েসগুলো আরও সুন্দর ছিল, যেহেতু ভয়েস আসতেছে না, কিছু করার নাই। তো ভয়েস ওভার দিয়ে আপাতত ভিডিওটা আপলোড করলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।